একটা সময় ছিল যখন বাংলা সিনেমা মানেই ছিল বিশ্বমানের গল্প। সত্যজিৎ রায়ের ক্যামেরা লেন্সে ফুটে উঠত পথের পাঁচালীর কান্না, ঋত্বিক ঘটকের পর্দায় ভেসে উঠত মেঘে ঢাকা তারার হাহাকার। সেই সিনেমাই আজ প্রশ্নের মুখে। বাংলা সিনেমা কি শেষ হয়ে যাচ্ছে? কেন আমাদের হলগুলো ফাঁকা পড়ে আছে? কেন দর্শক ভিড় করছে হিন্দি বা দক্ষিণী সিনেমায়, অথচ নিজের ভাষার ছবি ফিরিয়ে দিচ্ছে? তাহলে কি সত্যি এক সময়ের সোনালী যুগের ইন্ডাস্ট্রি আজ ধ্বংসের পথে, নাকি এখনো আছে উত্তরণের পথ যা আবার ফিরিয়ে আনতে পারে বাংলা সিনেমার হারানো সম্মান? 1920-30-এর দশকে বাংলা সিনেমা শুরু হয় নিউ থিয়েটার্সের মতো স্টুডিওতে, কিন্তু সত্যিকারের উত্থান ঘটে 1950-60-এর দশকে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতে বিশ্বে বাংলা সিনেমাকে পরিচয় করিয়ে দেয়। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, মৃণাল সেনের ভুবন সোম এসব ছবি সমাজের গভীর সমস্যা তুলে ধরত, যা আজও ক্লাসিক। 1970-80-এর দশকে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তারকাদের রোমান্টিক সোশ্যাল ড্রামা বক্স অফিসে হিট করত। বাংলা সিনেমা তখন ভারতীয় ফিল্মের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু 1980-90-এর দশক থেকে ধীরে ধীরে পরিবর্তন আসে। ইন্ডাস্ট্রিতে শিল্পগত সমস্যা, নতুন দর্শকের উত্থান এবং স্বাস্থ্যকর ফিল্ম কালচার গড়ার চেষ্টা সত্ত্বেও বিপর্যয় শুরু হয়। আজকের ভিডিওতে বিপর্যয়ের কারণ নিয়ে আলোচনা করব বাংলা সিনেমা আবার কবে, কিভাবে স্বমহিমায় তার আসনে ফিরে আসতে পারে, কিভাবে দক্ষিণ ভারতের সিনেমা এগিয়ে যাচ্ছে, সে সমস্ত সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করব। 1950 থেকে 70-এর দশক ছিল বাংলা সিনেমার সোনালী যুগ। সত্যজিৎ রায়ের নব্য বাস্তববাদী ধারা বিশ্ব সিনেমায় বাংলা চলচ্চিত্রের পরিচয় করিয়ে দেয়। তিনি তৈরি করেন পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, চারুলতা, গোপীগাইন বাঘাবাইনের মতো সিনেমা। ঋত্বিক ঘটক দেশভাগের যন্ত্রণা, সমাজের প্রান্তিক মানুষের কাহিনী নিয়ে তৈরি করেন মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম। মৃণাল সেন রাজনৈতিক সামাজিক ব্যঙ্গমূলক চলচ্চিত্র, ভুবন সোম কলকাতা 71, খারিজের মতো সিনেমা তৈরি করেন। তপন সিংহ মানবিক গল্প, শিশুতোষ চলচ্চিত্র নিয়ে হাসুলিবাগের উপকথা, আতিথি, সাভেদ হাতি তৈরি করেন। তরুণ মজুমদার গ্রামীণ বাংলার রোমান্টিক ও সাংস্কৃতিক গল্প বলেন তার বালিকাবধূ কুহেলি গণদেবতায়। অজয় কর, উত্তম সুচিত্রা জুটি দিয়ে কালজয়ী রোমান্টিক চলচ্চিত্র সপ্তপদী, হারানো সুর তৈরি করেন। উৎপল দত্ত ভারতীয় বাংলা চলচ্চিত্রে একজন প্রখ্যাত অভিনেতা, পরিচালক, নাট্যকার এবং চলচ্চিত্র সমালোচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলা সিনেমার স্বর্ণযুগে এবং তারপরেও তার বহুমুখী প্রতিভার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মনোজ মিত্র বাংলা সিনেমায় অভিনেতা ও নাট্যকার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি হাস্যরস ও কটু চরিত্রে দক্ষতা দেখিয়েছেন। তপন সিনহা, সত্যজিৎ রায়, গৌতম ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তার বাংলা চলচ্চিত্র গভীর সামাজিক ও মানবিক বিষয় তুলে ধরেছে। এছাড়াও সলিল সেন, দীনেন গুপ্ত, রাজেন তরফদার ও আরো অনেক চিত্র পরিচালক অসংখ্য ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়ে গেছেন। সেই সময় অভিনয় করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রবি ঘোষ, অশোক কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, চিন্ময় রায়, অনুপ কুমার, বিকাশ রায়, শ্রীকান্ত মুখোপাধ্যায়, অজিত বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে। অভিনেত্রীদের মধ্যে ছিলেন সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, সন্ধ্যা রায়, মাধবী মুখোপাধ্যায়, লাবণ্য মুখোপাধ্যায়, আরতি ভট্টাচার্য, রঞ্জিতা, রুমা গুহ ঠাকুরতা, গীতা দে, চন্দ্রিমা ভট্টাচার্য, মল্লিকা মজুমদার, মহুয়া রায়চৌধুরী, অরুণা ইরানী প্রমুখ। গায়ক গায়িকাদের মধ্যে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, প্রতিমা বড়াল, শ্যামল মিত্র, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার, উষা উত্থুপ প্রমুখ। গীতিকারদের মধ্যে ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, মুখার্জি বাবু, রজনীকান্ত সেন, যার পুরনো কবিতা ও গান সিনেমায় ব্যবহৃত হতো, ছিলেন কামাল চৌধুরী ও আরো অনেকে। সুরকারদের মধ্যে ছিলেন সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, রাহুল দেব বর্মন, শ্যামল মিত্র। কিন্তু এই বাংলা সিনেমা প্রথম কিভাবে তৈরি হয়েছিল? বাংলা সিনেমার প্রথম চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে বিল্বমঙ্গল। এই সিনেমাটি 1919 সালের 8ই নভেম্বর কলকাতায় মুক্তি পায়। এটি একটি নীরব চলচ্চিত্র ছিল, যা মাদান থিয়েটার কোম্পানি দ্বারা নির্মিত। এই চলচ্চিত্রটি বাংলা ভাষায় নির্মিত প্রথম ফিচার ফিল্ম হিসেবে পরিচিত, যা ভারতীয় সিনেমার প্রাথমিক যুগের অংশ। বাংলা সিনেমার শুরু হয়েছে কলকাতা কেন্দ্রিক থিয়েটার ঐতিহ্য থেকে। হীরালাল সেনের মতো পথিকৃৎ ব্যক্তি 1890-এর দশকের শেষ ভাগ থেকে স্টেজ নাটকের দৃশ্য চিত্রায়িত করে ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে পরিচিত হন। তিনি রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং 1920-এর দশকে বিজ্ঞাপনী চলচ্চিত্র তৈরি করেন। বিল্বমঙ্গল মাদান থিয়েটারের ব্যানারে তৈরি হয়, যা তৎকালীন ভারতের একটি প্রভাবশালী থিয়েটার।
এবং চলচ্চিত্র প্রযোজনা সংস্থাটি ছিল পার্সি মালিকানাধীন। কবি বিল্বমঙ্গলের গল্পের উপর ভিত্তি করে জীবনী চলচ্চিত্রটি নির্মিত হয়। এই সিনেমার কোনো সংলাপ ছিল না, পরিবর্তে অভিনয়, দৃশ্য এবং ইন্টারটাইটেলের মাধ্যমে গল্প বলা হয়েছিল। এরপর 1921 সালে বিলাত ফেরত মুক্তি পায়। এই সিনেমাটি ছিল প্রথম বাঙালি মালিকানাধীন প্রযোজনা সংস্থা ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানির প্রথম চলচ্চিত্র। এরপর আসে জামাই ষষ্ঠী। এই সিনেমাটি ছিল বাংলা সিনেমার প্রথম টকি বা সাউন্ড চলচ্চিত্র, যেটি 1931 সালে মুক্তি পায়। এর আগে যত সিনেমা হয়েছিল সেগুলির কোনো সাউন্ড ছিল না। এই চলচ্চিত্রগুলো বাংলা সংস্কৃতি, থিয়েটার এবং ভারতীয় সিনেমার প্রভাবে গড়ে উঠেছে, যা পরবর্তীকালে টলিউড হিসেবে পরিচিত হয়। কিন্তু এর পরবর্তীতে সোনালী যুগ শেষ হলে 1980 এর পর কিছু অভিনেতা অভিনেত্রীরা বাংলা সিনেমায় জনপ্রিয়তা অর্জন করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমায় আধিপত্য বিস্তার করেন। মিঠুন চক্রবর্তী গুরু, মহাগুরু, বারুদ, চিতা, এমএলএ ফাটাকেস্টের মতো সিনেমা দিয়ে বাংলা সিনেমা প্রেমীদের মন জয় করেন। এক দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার বাণিজ্যিক সিনেমার সুপারস্টার ছিলেন জিৎ। দেব 2007 সালের আই লাভ ইউ সিনেমা দিয়ে নায়ক হিসেবে যাত্রা, তারপর থেকে বাণিজ্যিক সিনেমার শীর্ষে। অঙ্কুশ হাজরা 2010 সালের পর থেকে জনপ্রিয় বাণিজ্যিক নায়ক। পরমব্রত চট্টোপাধ্যায় সমান্তরাল ও কন্টেন্ট ড্রিভেন ছবির মুখ। অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চট্টোপাধ্যায় এক নতুন পথের দিশা দেখান। নায়িকাদের মধ্যে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদার, রচনা ব্যানার্জি। এরা তিনজন 2000-এর দশকের শুরু থেকে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। কোয়েল মল্লিক 2003 সালে নাটের গুরু দিয়ে অভিষেক। 2000 থেকে 2015 পর্যন্ত বাণিজ্যিক বাংলা ছবির শীর্ষ নায়িকা। শুভশ্রী গাঙ্গুলি 2008 সালে ভালোবাসা ভালোবাসা দিয়ে যাত্রা শুরু। দেবের বিপরীতে একাধিক হিট সিনেমা। নুসরাত জাহান শত্রু দিয়ে ডেবিউ, বাণিজ্যিক সিনেমায় জনপ্রিয় নায়িকা। মিমি চক্রবর্তী সিরিয়াল থেকে সিনেমায় এসে জনপ্রিয়তা পান। স্বস্তিকা মুখোপাধ্যায় বাণিজ্যিকের পাশাপাশি কন্টেন্ট ড্রিভেন ছবিতেও সফল। পাশাপাশি ছিলেন রাইমা সেন, মুনমুন সেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও আরো অনেকে। এই সময় আরো কিছু অভিনেতা রয়েছেন যাদের অভিনয় বাংলা হৃদয় জয় করেছে। তাদের মধ্যে কালী ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, হরাজ মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখার্জি, সব্যসাচী চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, চন্দন সেন, ভরত কল, কৌশিক সেন, মনোজ মিত্র, গৌতম হালদার, অশোক মুখোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা, দীপঙ্কর দে, শঙ্খ মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, রুদ্রনীল ঘোষ, রজতাবু দত্ত, সমীর বসু, বিশ্বনাথ বসু, দেবশঙ্কর হালদার, দুলাল লাহিড়ী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী এবং আরও অনেকে ছিলেন। অভিনেত্রীদের মধ্যে ছিলেন লাবণী সরকার, অনামিকা সাহা, সুদীপ্তা চক্রবর্তী, দোলন রায়, অনিন্দিতা বসু, তনুশ্রী চক্রবর্তী, প্রিয়ঙ্কা সরকার, কাঞ্চনা মৈত্র, চুমকি চৌধুরী, মানসী সিনহা, সোনালী চৌধুরী, রূপাঞ্জনা মৈত্র, অনন্যা চ্যাটার্জি, অপরাজিতা আঢ্য। 2000 সালের পর থেকে বাণিজ্যিকভাবে হিট হয়েছিল সাথী, চিরদিনই তুমি যে আমার, মানিক, হিরো, আই লাভ ইউ, চ্যালেঞ্জ, পরাঞ্জয় জলিয়ারে, শত্রু, 100% লাভ, আভারা, বশ, কানামাছি, চ্যালেঞ্জ 2, খোকা বাবু, রোমিও, খোকা 420, গেম, বস 2, কিডন্যাপ, পাসওয়ার্ড, গোলন্দাজের মতো সিনেমা। পাশাপাশি কিছু সিনেমা বিশ্বে আলোড়ন ফেলতে থাকে। উৎসব, চোখের বালি, হারবার্ট, দোসার, দ্য লাস্ট ইয়ার, কালপুরুষ, অন্তহীন, মনের মানুষ, আবহমান, অটোগ্রাফ, 22শে শ্রাবণ, শব্দ, ঋতুপর্ণ ঘোষের চিত্রাঙ্গতা দ্য ক্রাউনিং উইশ, লিঙ্গ ও যৌনতা নিয়ে সাহসী ছবি, লন্ডন ও টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত। ছোটদের ছবি, সিনেমাওয়ালা, বিসর্জন, নগর কীর্তন, চোখের বালি, অন্তহীন, দ্য জাপানিজ ওয়াইফ, বেলা শেষে, প্রাক্তন। এছাড়াও একটি সিনেমা যার কথা বলতে হয়, মানস মুকুল পাল পরিচালিত, অভিজিৎ সাহা প্রযোজিত সহজ পাঠের গপ্প চলচ্চিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তাল নবমী অবলম্বনে নির্মিত। এই চলচ্চিত্রটি বাংলা হৃদয় জয় করেছে। তবে এত ভালো ভালো সিনেমা বক্স অফিসে হিট করা সত্ত্বেও কিভাবে বিপর্যয় ঘটল? 1990-এর দশক থেকে বাংলা সিনেমার বক্স অফিস কমতে শুরু করে। হলগুলোতে দর্শক কমে অনেক হল বন্ধ হয়ে যায়। উদাহরণস্বরূপ 2020-এর দশকে পাঠান বা RRR এর মতো বলিউড সাউথ ফিল্ম বাংলায় হিট করে, কিন্তু বাংলা ছবি পিছিয়ে পড়ে। 2022-এ কোভিডের পর মাত্র কয়েকটা ছবি সফল হয়, যেমন বহুরূপী 10 কোটি ব্যবসা করে, কিন্তু সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রি সংকটে।
অনুরাগ কাশ্যপের মতো নির্মাতা বলেছেন, বাংলা সিনেমা ঘাটিয়া হয়ে গেছে, কারণ এর পতন অনেক উঁচু থেকে। পরমব্রত চট্টোপাধ্যায় বলেছেন, হিন্দি ফিল্মের পতন প্রথম তলা থেকে, কিন্তু বাংলার অনেক উঁচু থেকে। দর্শক এখন ওটিটি, ইউটিউবে চলে গেছে, হলে আসে না। 1980-র দশক থেকে শুরু হলো পতনের প্রথম ধাপ। টেলিভিশনের আগমন, ভিডিও ক্যাসেটের সহজলভ্যতা আর হলিউড ও বলিউডের আক্রমণ ধীরে ধীরে হলঘর খালি হতে শুরু করলো। একই সময় রাজনৈতিক অস্থিরতা, শিল্পক্ষেত্রে শ্রমিক ধর্মঘট এবং প্রযোজকদের আর্থিক অনিশ্চয়তা নতুন সিনেমার বিনিয়োগ কমিয়ে দিল। 1980 সালের পর থেকে ভারতীয় বাংলা সিনেমার অবস্থার অবনতির পেছনে বেশ কিছু কারণ রয়েছে। 1980-র দশক থেকে হিন্দি সিনেমা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ভারতীয় দর্শকদের একটি বড় অংশের দৃষ্টি আকর্ষণ করে। টলিউডের তুলনায় বলিউডের বাজেট, প্রযুক্তি ও মার্কেটিং অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। অন্যান্য আঞ্চলিক সিনেমা যেমন তামিল, তেলেগু, মালয়ালম ও তাদের নিজস্ব মার্কেটে বাংলা সিনেমাকে পিছিয়ে দেয়। 1970-80-র দশকে বাংলা সিনেমায় সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো মহান পরিচালকদের যুগ শেষ হতে শুরু করে। নতুন প্রজন্মের অনেক পরিচালক বাণিজ্যিক সিনেমা বানাতে গিয়ে গল্পের গভীরতা ও শৈল্পিক মান হারাতে থাকে। দুর্বল চিত্রনাট্য ও নিম্নমানের প্রযোজনা বাংলা সিনেমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। বাংলা সিনেমার বাজেট বলিউড বা দক্ষিণ ভারতীয় সিনেমার তুলনায় অনেক কম ছিল, ফলে প্রযুক্তি, সেট, ভিজুয়াল ইফেক্টসে পিছিয়ে পড়ে। বড় প্রযোজকরা বাংলা সিনেমায় বিনিয়োগ কমিয়ে দেন, ফলে মানসম্পন্ন প্রজেক্ট নেওয়া কঠিন হয়ে পড়ে। টেলিভিশন ও ভিডিও প্লেব্যাক কালচার বাংলা সিনেমার দর্শক সংখ্যা কমিয়ে দেয়। যুব প্রজন্মের দর্শকরা হিন্দি বা হলিউড সিনেমার দিকে ঝুঁকে পড়ে। বাংলা সিনেমাকে স্থানীয় বা পারিবারিক বলে মনে করা শুরু হয়। 2000-এর পর থেকে বাংলা সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব ফিল্মগুলো থিয়েটারিক্যাল সিনেমাগুলোকে চ্যালেঞ্জ করে। বাংলা ছবিতে একই রকম রোমান্টিক গল্প, সাউথ ইন্ডিয়ান ফিল্মের কপি, এসব দর্শককে বিরক্ত করেছে। গৌতম ঘোষ বলেছেন, ইন্ডাস্ট্রি ব্যাংক্রাফট হয়ে গেছে, কারণ মিডল ক্লাসকে রোম্যান্টিসিজম দিয়ে খুশি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উপেক্ষিত। পুরনো আইডিয়া, ওল্ড কনসেপ্ট এসব ডিক্লাইনের কারণ। রাজনৈতিক ট্যাগ অফ ওয়ার, সাইডিং নেওয়া এসব ছবিকে ট্রাভেল করে। টলিউডের ট্রেড ইউনিয়ন ফোর্সড হায়ারিং, ওয়ার্ক লিমিট, বয়কট প্রোডাকশনকে প্যারালাইজ করছে। বাংলা ছবি বলিউড, সাউথ ডাব ফিল্মের সাথে লড়াইয়ে হারছে। বাংলা সিনেমার কাছে আরবান রুরাল ডিভাইড বড় চ্যালেঞ্জ। পাইরেসি ও ওটিটি প্ল্যাটফর্ম দর্শককে হল থেকে দূরে সরিয়েছে। কোভিডের পর তো আরো খারাপ অবস্থা। আর্ট ফিল্মগুলো সিনেমাটিক অ্যাপিল হারিয়েছে। মেইন স্ট্রিম ছবি ইন্টেলেকচুয়াল বলে দর্শক দূরে সরে যাচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, সমৃদ্ধ স্টোরি টেলিং সত্ত্বেও সংগ্রাম চলছে। একসময় যেখানে বাংলা সিনেমা গল্পে ও চরিত্রে ছিল শক্তিশালী, সেখানেই 90-এর দশকে দেখা গেল সস্তা রিমেক, অতিরিক্ত মেলোড্রামা আর বাণিজ্যিকতার নামে ফর্মুলা ফিল্ম। এর ফলে দর্শক ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করলো। যেখানে দক্ষিণী সিনেমা নতুন প্রযুক্তি ও ভিএফএক্স এগোচ্ছিল, সেখানে অনেক বাংলা সিনেমা রইল 80-র দশকের ধাঁচে। 2000 সালের পর থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুই বাংলাতেই শত শত সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেল, কারণ টিকিট বিক্রি কম, রক্ষণাবেক্ষণের খরচ বেশি আর পাইরেসির দাপট। একটা সময় কলকাতায় ছিল 350-টিরও বেশি হল, এখন কার্যত হাতে গোনা কিছু হলই টিকে আছে। ভারতের বাংলা সিনেমা তার স্বর্ণযুগের গৌরব ফিরিয়ে আনতে এবং আধুনিক দর্শকদের কাছে জনপ্রিয়তা বাড়াতে কিছু কৌশলগত এবং সৃজনশীল পদক্ষেপ নেওয়া প্রয়োজন। টলিউডের স্বর্ণযুগে সত্যজিৎ রায়, মৃণাল সেন প্রমুখ বাংলা সাহিত্যের গল্প যেমন রবীন্দ্রনাথ শরৎচন্দ্রর অবলম্বনে ফিল্ম তৈরি করেছিলেন। পুনরাবৃত্তিমূলক ফর্মুলা এড়িয়ে সমাজের প্রাসঙ্গিক বিষয় নিয়ে কাজ করা। আধুনিক পরিচালকদের বাংলা সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্য যেমন বুদ্ধদেব গুহ, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সমসাময়িক গল্প ব্যবহার করা উচিত। উদাহরণস্বরূপ প্রতিদ্বন্দ্বী বা চিড়িয়াখানার মতো ফিল্ম দর্শকদের কাছে সাহিত্যের আবেদন ফিরিয়ে এনেছিল। শুধু রোমান্টিক বা মশালা ফিল্মের উপর নির্ভর না করে থ্রিলার, সায়েন্স ফিকশন, হরর বা বায়োপিকের মতো নতুন জেনারে কাজ করা। যেমন কাহানি থ্রিলার হিসেবে আন্তর্জাতিক সাফল্য পেয়েছে। তরুণ পরিচালক যেমন কমলেশ্বর মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী এবং নতুন অভিনেতাদের সুযোগ দেওয়া, যাতে পুনরাবৃত্তিমূলক কাস্টিং ভাঙা যায়। সাউন্ড ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল ইফেক্টে বিনিয়োগ।
বলিউড এবং সাউথ ইন্ডিয়ান ফিল্মের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে টেকনিক্যাল কোয়ালিটি বাড়ানো জরুরি। উদাহরণস্বরূপ গুমনামির মতো ফিল্মে ভালো প্রোডাকশন মান লক্ষণীয় ছিল। ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার, যেমন হইচই, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্মে বাংলা কন্টেন্টের প্রচার বাড়ানো। ভিনসিদা বা দ্বিতীয় পুরুষের মতো ফিল্ম ওটিটিতে সাফল্য পেয়েছে, যা নতুন দর্শকদের কাছে আকর্ষণীয়। পাইরেসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ফিল্ম রিলিজের সময় ওটিটি প্ল্যাটফর্মে দ্রুত প্রকাশ করতে হবে, যাতে থিয়েটার এবং ডিজিটাল উভয় মাধ্যমে আয় বাড়ে। বড় প্রোডাকশন হাউস যেমন এসবিএফ, উইন্ডোজ প্রোডাকশন এবং কর্পোরেট ফান্ডিং বাড়ানো। এসবিএফ এর মতো প্রতিষ্ঠান ইতিমধ্যে বেলা শেষে বা দৃষ্টিকোণের মতো ফিল্মে সফলতা দেখিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উচিত ফিল্ম ফেস্টিভ্যাল, গ্রান্ট এবং ট্যাক্স ছাড়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা। এনএফডিসির মতো সংস্থার সাথে পার্টনারশিপে আর্ট এবং কমার্শিয়াল ফিল্মের জন্য ফান্ডিং বাড়ানো যেতে পারে। সিনেমা হলের সংখ্যা বাড়াতে হবে। মাল্টিপ্লেক্সে বাংলা ফিল্মের জন্য বেশি স্ক্রিন নিশ্চিত করতে হবে এবং পুরনো হলগুলোর আধুনিকায়ন খুবই জরুরি। ভিএফএক্স, ডলবি অ্যাটম সাউন্ড, 4K সিনেমা অটোগ্রাফিতে বিনিয়োগের পাশাপাশি লো বাজেটে হাই ইম্প্যাক্ট প্রোডাকশন, অটোগ্রাফির মতো মিনিমালিস্টিক অ্যাপ্রোচ জরুরি। আধুনিক মার্কেটিং কৌশল ব্যবহার করে তরুণ দর্শকদের আকর্ষণ করতে হবে। আন্তর্জাতিক কো প্রোডাকশন বা সাহিত্য অ্যাডাপ্টেশন, ফেলুদার মতো মডার্ন ভিজুয়ালাইজেশন জরুরি। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ এবং ডায়াসপোরা বাঙালিদের জন্য সাবটাইটেল যুক্ত কন্টেন্ট তৈরি করতে হবে। মনে রাখতে হবে, দ্য জাপানি জাইপের মতো ফিল্ম আন্তর্জাতিক দর্শক পেয়েছিল। ডেটা অ্যানালাইটিক্স ব্যবহার করে দর্শকদের চাহিদা বুঝতে হবে এবং সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। থ্রিলার, ঐতিহাসিক ড্রামার মতো কম এক্সপ্লোর করা জেনারে ফোকাস করতে হবে। উদাহরণস্বরূপ, তরুণ প্রজন্মের জন্য সমসাময়িক বিষয়, মানসিক স্বাস্থ্য, শহুরে জীবন নিয়ে ফিল্ম তৈরি করতে হবে। এসআরএফটিআই, রূপকলা কেন্দ্রের মতো প্রতিষ্ঠানে নতুন নতুন ফিল্মমেকারদের প্রশিক্ষণ দিতে হবে। টেকনিক্যাল এবং ক্রিয়েটিভ দক্ষতা আরও বেশি করে বাড়াতে হবে। ক্রিয়েটিভ দক্ষতা বাড়াতে প্রয়োজনে কর্মশালা এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন জরুরি। প্রতিভাবান ফিল্মমেকার ও অভিনেতাদের বলিউডে যাওয়া থেকে বিরত রাখতে ভালো সুযোগ ও আর্থিক সুবিধা প্রদান করতে হবে। সেন্সর বোর্ডের কঠোর নীতি শিথিল করে সৃজনশীল স্বাধীনতা দেওয়া খুবই জরুরি। এটি বিতর্কিত বা সমসাময়িক বিষয় নিয়ে ফিল্ম তৈরিতে সাহায্য করবে। ফিল্ম ফেডারেশন বা প্রযোজক পরিচালকদের সংগঠন তৈরি করে ইন্ডাস্ট্রির অধিকার রক্ষা করতে হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে থাকতে হবে। বলিউড আন্তর্জাতিক প্রযোজকদের সঙ্গে কোলাবোরেশন, যেমন বাংলা মিডিয়ামের মতো হিন্দি বাংলা কো প্রোডাকশন প্রয়োজন। ইভেন্ট বেসড স্ক্রিনিং, ফ্যান মিট আপ, ডিরেক্টরস কাট নিয়ে ডিবেট বা ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে দর্শকদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। অভিনেতা, লেখক, টেকনিশিয়ানদের জন্য ওপেন অডিশন বা ওয়ার্কশপ করতে হবে। গ্রামের থিয়েটার, নাটক দলে অনেক ট্যালেন্ট আছে, তাদের জায়গা দিতে হবে। একই অভিনেতার উপর নির্ভরতা কমিয়ে নতুন চরিত্রভিত্তিক কাস্টিং করতে হবে। কান, বার্লিন বা টিফে বাংলা সিনেমা সাবমিট করে গ্লোবাল অডিয়েন্স টার্গেট করতে হবে। দর্শকদের বিশ্বাস ফেরাতে হবে যে বাংলা সিনেমা শুধু আর্ট ফিল্ম বা লো বাজেট কমেডি নয়। স্থানীয় গল্পকে বিশ্বমানের প্যাকেজিং করতে হবে। ব্যোমকেশ বক্সী সিরিজ আধুনিক প্রোডাকশন নস্টালজিয়ার ক্ষেত্রে, বল্লভপুরের রূপকথা ফ্যান্টাসি জেনার ও স্থানীয় ফোকলর, এবং অভিযান ডার্ক থ্রিলার ও জাতীয় স্তরে বাংলা সিনেমার নতুন সম্ভাবনা দেখিয়েছে। বাংলা সিনেমার উন্নতি শুধু অর্থ বা প্রযুক্তির বিষয় নয়, বরং সৃজনশীল সাহস এবং শিল্পের প্রতি সম্মান ফিরিয়ে আনার উপর নির্ভরশীল। ইন্ডাস্ট্রি সংকটে, কিন্তু আশা আছে। কয়েকটি কোয়ালিটি ছবি যেমন বেলা শুরু, যা ওটিটিতে সাকসেসফুল। নতুন নির্মাতারা ইনোভেট করলে রিভাইভাল সম্ভব। বাংলা সিনেমার উন্নতি সাধনে সমাজ সচেতনতামূলক সিনেমা তৈরির দিকে ফোকাস দিতে হবে। কিছু বিখ্যাত সিনেমার উদাহরণ দিচ্ছি, যেগুলো সমাজের সমস্যা, অসঙ্গতি বা ইতিবাচক বার্তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়েছে। সত্যজিৎ রায়ের গণশত্রু সমাজের স্বার্থান্বেষী শ্রেণীর প্রভাব ও জনস্বাস্থ্য ইস্যু নিয়ে তৈরি হয়েছে। বলিউডের প্যাডম্যান মাসিক স্বাস্থ্য বিষয়ে কুসংস্কার ভাঙতে সাহায্য করেছে। তারে জামিন পার সিনেমাটি শিশুর শৈশব, বিশেষ চাহিদা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেছে। পিঙ্ক নারী সম্মান ও সম্মতির বার্তা ছড়িয়েছে, নারী নির্যাতন বিরোধ করছে। দঙ্গল নারীর ক্ষমতায়ন ও পরিবারের সমর্থনের ভূমিকা। সত্যজিৎ রায়ের শাখা প্রশাখা সমাজে দুর্নীতি, আত্মকেন্দ্রিকতা ও তার কুফল নিয়ে আলোচনা করেছে। চাক দে ইন্ডিয়া সিনেমাটি জাতীয়তা, নারীর ক্ষমতায়ন ও দলবদ্ধতাই সাফল্য। এইসব সিনেমা দর্শকদের মধ্যে সচেতনতা, চিন্তা ও পরিবর্তন আনার এক কার্যকর মাধ্যম হিসেবে পরিচিত। অপরদিকে দক্ষিণ ভারতের সিনেমাগুলো এগিয়ে যাচ্ছে, সমাজকে গভীরভাবে প্রভাবিত করছে।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প সমাজের বিভিন্ন বিষয় নিয়ে, যেমন সামাজিক বৈষম্য, নারী ক্ষমতায়ন, শিক্ষা দুর্নীতি এবং সাংস্কৃতিক মূল্যবোধের ওপর গভীর প্রভাব ফেলেছে। মহানটি সিনেমায় তেলুগু দক্ষিণ ভারতীয় সিনেমার প্রথম মহিলা সুপারস্টার সাবিত্রীর জীবনী নিয়ে তৈরি। এই সিনেমা নারী শক্তিকে উদযাপন করে এবং পুরুষ প্রধান চলচ্চিত্র শিল্পে নারীর সংগ্রাম ও সাফল্য তুলে ধরে। কাঞ্জিভারাম সিনেমায় দরিদ্র রেশম শিল্পের শ্রমিকদের দুর্দশা দেখানো হয়েছে, যা শ্রমিক অধিকার ও সামাজিক বৈষম্য নিয়ে আলোচনা করে। অ্যাসুরান সিনেমাটি দলিত সম্প্রদায়ের উপর উচ্চবর্ণের অত্যাচার ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়। এই সিনেমা তামিলনাড়ুতে বর্ণ বৈষম্য নিয়ে বিতর্ক সৃষ্টি করে। তামিল ফিল্ম ডক্টর মানব পাচার বিরোধী। এই সিনেমা সমাজের শিশু ও নারী পাচারের বিরুদ্ধে সচেতনতা বাড়ায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। কন্নড় ফিল্ম কেজিএফ। এই সিনেমাটি খনি শ্রমিকদের নিয়ে তৈরি হয়। এই সিনেমা কন্নড় সিনেমাকে প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যায় এবং শ্রমিক শোষণের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেয়। জয় ভীম আদিবাসী ও দলিত সম্প্রদায়ের উপর পুলিশি অত্যাচারের সত্য ঘটনা ভিত্তিক এই সিনেমা জাতপাতের বিরুদ্ধে জাতীয় স্তরে আলোড়ন সৃষ্টি করে। বাহুবলী মহাকাব্যিক সিনেমা শুধু বক্স অফিসেই বিপ্লব আনে না, বরং দক্ষিণ ভারতীয় সিনেমাকে গ্লোবাল ম্যাপে স্থাপন করে এবং ঐতিহ্যবাহী গল্প বলার পদ্ধতিকে নতুন করে সংজ্ঞায়িত করে। পুষ্পা সিনেমাটি লাল চন্দনের অবৈধ পাচার ও শ্রমিক শোষণের পটভূমিতে তৈরি হয়। এই সিনেমাটি নিম্নবর্গের মানুষের সংগ্রামকে বড় পর্দায় এনে জনপ্রিয় করে তোলে। পরশুরাম সিনেমাটি তামিলনাড়ুর গ্রামীণ সমাজে জাতিগত বৈষম্য এবং শ্রেণী সংঘর্ষের উপর আলোকপাত করে। একজন পুলিশ অফিসারের গল্পের মাধ্যমে এটি সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতির বিষয় তুলে ধরে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করেছে এবং তামিল সিনেমায় বাস্তবধর্মী গল্প বলার ধারাকে শক্তিশালী করেছে। দৃশ্যম সিনেমায় একজন সাধারণ মানুষ তার পরিবারকে রক্ষা করতে ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়। এটি পুলিশি অপব্যবহার এবং মধ্যবিত্ত পরিবারের সংগ্রামের উপর আলোকপাত করে। সুরারাই পুত্র সিনেমাটি এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা জি.আর. গোপীনাথের জীবনের উপর ভিত্তি করে তৈরি। এই সিনেমা গ্রামীণ ভারতের স্বপ্নদ্রষ্টা সংগ্রাম এবং সাশ্রয়ী বিমান পরিষেবার প্রয়োজনীয়তা তুলে ধরে। বিগেল সিনেমায় নারী ফুটবল দলের কোচ হিসেবে একজন পুরুষের যাত্রার মাধ্যমে একটি নারীর ক্ষমতায়ন ও সামাজিক বাধা ভাঙার গল্প বলে। কান্তারা সিনেমাটি কর্ণাটকের লোককাহিনী ও পরিবেশ সংরক্ষণের উপর ভিত্তি করে নির্মিত, যেখানে বন কর্মকর্তা ও গ্রামবাসীদের সংঘর্ষ এবং আধ্যাত্মিকতার গল্প তুলে ধরা হয়েছে। RRR মুভিটি দুই ভারতীয় বিপ্লবীর গল্প। এখানে দেশপ্রেম, বন্ধুত্ব এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম তুলে ধরে। ওকিল সাহেব মুভিটি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা এবং বিচার ব্যবস্থা ত্রুটির উপর আলোকপাত করে, যেখানে একজন আইনজীবী ন্যায় বিচারের জন্য লড়ে যান। এইরকম আরো অনেক উদাহরণ রয়েছে। এই সিনেমাগুলো তাদের শক্তিশালী গল্প, বাস্তবধর্মী চিত্রায়ন এবং সমাজের সংবেদনশীল বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে দর্শকদের মনে গভীর প্রভাব ফেলছে। এগুলো শুধু বিনোদনই নয়, সমাজের পরিবর্তনের জন্য চিন্তার খোরাক জুগিয়েছে। এবার আপনি বর্তমান সময়ের বাংলা সিনেমার দিকে তাকিয়ে দেখুন। বাংলা সিনেমার বিপর্যয় ঘটেছে ইনোভেশনের অভাব, আর্থিক সংকট, পলিটিক্স এবং কম্পিটিশনের কারণে। কিন্তু আমরা যদি তারকা, নির্মাতা এবং দর্শক মিলে চেষ্টা করি, তাহলে আবার গৌরব ফিরবে। আপনি কি ভাবছেন, বাংলা সিনেমার বিপর্যয় কেন হলো? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।